দেখেন দেখেন ভাবি, আর আমি কামটা করছি কি, বাজারে যাইয়া বিশাল বড় একটা 6 কেজির পাঙ্গাস কিনা গরমে কলিজা ঠান্ডা করানোর লিগে কয়েকটা উপকরণ দিয়ে মজাদার শরবত বানাইতেছি। যে স্বাদ আজকে রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে মেথি। রান্না হইতে না হইতে পাশের বাড়ির বিড়ালে কেরান পেয়ে গেছে। দেখেন আমাকে বাড়িতে এসে কেমনে ঘুরাঘুরি করতেছে। এইভাবে মেথি দিয়া পাঙ্গাস মাছ রান্না করলে খুব স্বাদ লাগে আমার। আগের দিনের বাচ্চা যাওয়া বাসি ভাত দিয়া পরের দিন আমার ভাবি জম্মের মজা করে খিচুড়ি রান্না করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি। দেখেন না, আমি আর ভাবি কামটা করছি কি, বাজারে যাইয়া বিশাল বড় একটা 6 কেজির পাঙ্গাস মাছ কিনে আনছি। আমার লাগতেছে যে কি শান্তি এই পাঙ্গাস মাছ দিয়ে আজকে মেথি দিয়ে রান্না করুন। ভাবি আর আমি সিদ্ধান্ত নিচ্ছি যে স্বাদ মেথি দিয়ে পাঙ্গাস মাছ আপনি গো শিখামো আজকে এই রেসিপি। জানি আপনারা এতটা বোকা না, পুরো ভিডিওটা না দেখে রেসিপিটা না শিখা কোথাও যাইবেন না আশা করতেছি। কি ডুমরা পাতা চিনেননি? প্রথমে মাছটা বাজার থেকে কিনে আনবেন, এরপর ডুমরা পাতা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাছটা পরিষ্কার করে নিবেন। কিন্তু তাই করতেছি, ডুমরা পাতা দিয়ে ঘষে ঘষে মাছটা পরিষ্কার করে নিতেছি। দেখছেন কি সুন্দর করে ডুমরা পাতা দিয়ে ঘষে ঘষে মাছের কাল্লা চামড়াটারে ফর্সা বানায় ফেলেছে আমার ভাবি একাই 100। দেখছেন এত বড় মাছটারে কি একাই উঁচা কইরা ধুইরে কাইটা নিতেছে কসর কসর কইরে। তো মাছটা কাটা নিয়ে খুব চিন্তা ছিলাম, ভাবিরে কতগুলো মাহিন ভাবি বাজার থেকে মাছটা কাইটা নিয়ে যায়। ভাবি কয় না না না, টাকা অপচয় করার কোনো দরকার নাই, কষ্ট করে আমাকে ফালাই রেখে দূর প্রবাসে টাকা ইনকাম করে তোমার ভাই। আমার ভাবির গুণের কোনো শেষ নেই, মাঝে মাঝে আর গুণ দেখলে আমি অবাক হয়ে যাই। 3 কেজির একটা মাছ কাটতে গেলেই হাঁপাই যায়, আর 6 কেজির একটা পাঙ্গাস মাছ কেমনে কাইটা ফেলাইলো আমার ভাবি একাই। এখন আপনারা এখন ঘরে যদি এরকম একটা গুণবতী বউ থাকে, যত বড় মাছই কিনুক বাজার থেকে কাইটা আনার কি কোনো দরকার আছে? আপনারা কি পাঙ্গাস মাছ দিয়ে মেথি রেসিপিটা দেখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে কোথাও না যায় চুপচাপ বসে বসে ভিডিওটা দেখতে থাকেন। সত্যি কইতাছে আল্লাহর রহমতে যদি চুপ করে বসে বসে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন, দারুণ একটা রেসিপি শিখতে পারবেন, সাথে অনেক মজাও পাইবেন। আমার ভাবি যে কি কামনি আপনারা তো দেখতেই পাইলেন। এত বড় মাছটারে কচর কচর করে কাইটা এখন আবার ধুয়ে নিছে মাছগুলির কত সুন্দর করে। এত বড় মাছকে একদিনে খাওয়ান যাবে, লেগে তো মাছগুলি ভালোভাবে ধুইয়া ফ্রিজে রেখে দিতেছে ভাবি পুটলাই বুইরে। খুব একটা পারি না, তবু আমার কাছে মাছ কাটতে ভালোই লাগে। আমার ভাবি আগে তো মাছ কাটতেই যাইতো না, এখন মাছ দেখলেই বটি নিয়ে বইয়া পড়ে সবার আগে। বাড়ির সবাই আমরা মাছ কাটনের লিগে আমরা মাছ নিয়ে কাটাকারি করি। কথা কমন আমি মাছ এখন একটু কম কাটি, কারণ আমি তো ভিডিও করে না ব্যস্ত থাকি। আর এই বাজার থেকে এত বড় মাছটা কিনে আনছে, আবার বসে বসে ভাবির মাছ কাটা দেখছি। গলাটা শুকাই গেছে একবার। এখন আমি 4-5 ধরনের উপকরণ দিয়ে খুব স্বাদে শরবত বানাইছি। কষ্ট করে শরবত বানাইছি, এখন কাছের একটা গেলাস নিয়ে খাওয়ানোর লিগে গপ গপায় ডালতাছি। আবার ভাইবেন না শরবত খাইতাছি দেখে আপনাকে দেখাবো না মেথি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। আগে 2-3 গ্লাস শরবত খাই কলিজাটা ঠান্ডা করে নেই, তারপর আপনাকে দেখাইতাছি মেথি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। খুব স্বাদ হইছে। এই যে দেখেন 1 গ্লাস খাই আরেক গ্লাস শরবত ঢাইলা নিতাছি। আপনারা আবার ভাইবেন না আমি হারামি, শরবত বানাই একাই খাইতাছি। সবার জন্যই বানাইছি, সবাই দিয়েছি, আমি খাইতেছি, এটা শুধু আপনাদেরকে দেখাইতাছি। বুঝেন না, গ্রামের মানুষ ক্যামেরা দেখলে করে খালি সি সি হয়ে যায় পর্দাশালী। এমনিতে কিন্তু পর্দার কোনো খবরও থাকে না, যদি দেখে অন্যের হাতে ক্যামেরা সাথে সাথে মুন্সি হয়ে যায় তারা। দেখা যায় প্রত্যেকটা ঘরেই টিকটকার দিয়ে ভরা। বুইরা সবাই করে টিকটক উড়াধুরা। আপনারা তো দেখতেই পাইলেন মেথিগুলো আগে থেকে ভিজায় রাখছি। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখন একটা কমেন্ট করে কোন তো আমি যে 4-5 ধরনের উপকরণ দিয়ে শরবত বানাইছি, আপনারা কি জানতে চান সেই সুস্বাদু শরবতের রেসিপি? না, শরবত খাই সবাই প্রশংসা করছে। আমার ভাই তো মজার চোটে 2 গ্লাস শরবত একাই খেয়ে ফেলাইছে। ও বাড়িতে লাল মিয়া গাছ কাটতেছে, লাল মিয়ার আমি শরবত দিয়ে জিজ্ঞেস করছি শরবত কেমন হয়েছে। লাল মিয়া খায়া কয়ে জৌবর স্বাদ হয়েছে। আমি জানি আপনারা এখন মনে মনে ভাবতেছেন আমি চাপা মারতেছি, এই কারণে লাল মিয়ার আমি একটু ক্যামেরার সামনে আনতে চাইছিলাম, পরে ভাবলাম একটু ক্যামেরার সামনে আনতে চাই সেই হয়ে যায় মুন্সি, লাল মিয়াকে আবার বাকি থাকবো নি, কারণে লাল মিয়ার আর ভিডিও করলাম না আমি। কিন্তু পরবর্তী ভিডিওতে চুরি করে হইলেও চেষ্টা করুন লাল মিয়ারে ক্যামেরার সামনে আনতে। আপনারা যদি লাল মিয়ারে দেখতে চান তাহলে জলদি করে এক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলান, তাহলে আমি পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। হাসা কথাটা কয়ে দিলাম। দেখছেন নি বুদ্ধি আমার কম নি। কাঁচামরিচের সাথে সাথে মেথিগুলোরও গরম তেলে ইচ্ছা মতো ভাইজা নিলাম। মেথি আলাদা করে ভাইজা সময় নষ্ট করে কোনো লাভ আসেনি। আমার ভিডিওতে পাইবেন খালি সহজ সহজ রেসিপি। এত সহজ সহজ মজাদার রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। আপনারা আমার ভিডিও দেখতে চান না, খুব কষ্ট পাই, কি লেগে যায় আপনারা বুঝেন না। ভালো লাগুক বা না লাগুক তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দেন। একটা লাইক কমেন্ট পাইলে আমি ভিডিও বানাইতে কি উৎসাহিত হয়ে যায়, সাথে সাথে আমি ভিডিও এডিট করতে বইসা পড়ি। তাই এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ মেথি ভালোভাবে ভাইজা নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। দুধের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সবই দিয়ে দিছি, লবণও দিছি। আপনাকে দেখাইতে ভুলে গেছি, দেখাইতে ভুলে গেছি। তাতে কি আপনারা তো বুঝিনি লবণ ছাড়া কি রান্না হইব নাকি, স্বাদ মতো লবণ দিয়ে দিন। খেতে ভালোবাসি তাই একটু লবণ বেশি দিছি। আপনারা কারা কারা আমার মতো লবণ খান বেশি কমেন্টে এসে একটু হাত তুলেন দেখি। খুব সহজ একটা রেসিপি। মেথির মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষা নিতেছি। পাঙ্গাস মাছের টুকরা গুলি আবারও ভালো করে খলবলা একটু ধুয়ে মেথির মধ্যে দিয়ে দিতেছি। ওরে কি যে স্বাদের রান্না আজকে করতেছে, আমি কিন্তু ইচ্ছা করে মেথির মধ্যে তেল একটু কমাই দিছি। আমার অনেক বুদ্ধি, বুদ্ধিটা আপনি কয়ে দিতেছে। আপনারা যারা গোবরের মাথা আছেন তারা কি বুঝবেন না? মাছ রান্না করতে গেলে যে তেল উঠে আবার যদি তেল দিয়ে দিই তরকারির মধ্যে একটু বেশি বাড়তি, আর ওই তরকারি মুখে দাম যাবে পেলা ধরে ফেকে না ফালাই দান লাগবে। এত স্বাদের মাছ বিষাদ করে রাইন দা খায়া পারুম না ফালাই দিব, এটা কোনো কথা নেই। আমি না গরিবের মাছের রাজা, এই পাঙ্গাস মাছ আমাগো বাড়ির আমরা সবাই পছন্দ করি। খালি পছন্দ করেন আমার আব্বা আর আমার উনি। যে কি মুখ
দিছে এত স্বাদের মাছ এরা পছন্দ করে না। আমার কাছে তো ইলিশ মাছ একদমই ভালো লাগে না। বেকলের মতো ইলিশ মাছের নাম দিছে জাতীয় মাছ, আমার মাথায় ঢুকে না, দুনিয়ার কাটা দিয়ে ভরা। এই যে দেখেন তো আমাদের গরিবের রাজা পাঙ্গাস মাছ, কি শান্তশিষ্ট একটা মাছ, কোনোই কাটা নাই। নীরবে আরামে বসে বসে বাচ্চাদেরকে খাওয়াই, কোনো কাটা বাছাবাছির ঝামেলা ছাড়াই। যে দেখেন পাঙ্গাস মাছের টুকরাগুলি দিয়ে মেথির সাথে এখন আমি ভালোভাবে ইচ্ছা মতো কষাই নিতেছি। সবাই রান্না করতে পারবেন, এটা হলো সহজ একটা রেসিপি। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখনো মেথি দিয়া পাঙ্গাস মাছ খান নাই, তারা একবার হলে এইভাবে রান্না করে খায় দেখবেন, আশা করি খুব স্বাদ পাইবেন। তবুও জানি না আপনার কাছে কেমন লাগবে, আমার কাছে তো অনেক মজা লাগে। এই জন্যই তো আমি রান্না করে খাই কয়েকদিন বাদে বাদে এইভাবে। কোনো মাছ সিদ্ধ হইতে সময় তো একটু কমই লাগে, যেহেতু আমি পাঙ্গাস মাছের টুকরাগুলি মেথির সাথে কষাই নিচ্ছি ভালোভাবে। আমি ঝোলের পানি অল্প করে দিলাম, এই পানিটুকু দিয়ে আমি মাছগুলি ভাজা ভাজা করে নিবো আস্তে আস্তে। এই যে দেখেন এর মধ্যে রান্না আমার প্রায় শেষের দিকে। দিক দিয়ে আমি রান্না করতেছি, আরেক দিক দিয়ে কি যে বৃষ্টি নামছে। বৃষ্টির চোটে দেখেন আমাকে ঘরের সামনে পানি জমে গেছে। আপনারা যারা তিতার জন্য ভয় পান মেথি খাইতে, এভাবে রান্না করে দেখবেন আরামে 2 প্লেট ভাত খেয়ে ফেলাবেন অনায়াসে। কিন্তু শরীরের জন্য খুব উপকারী, যেভাবে হোক মেথি খাওয়া দরকার আমাদের সবাই। দেখছেন কত সুন্দর ভাবে ভাজা ভাজা করে নিছি, কত তেল উঠে গেছে। আমি সুন্দর ভাবে পেলার মধ্যে বাইরে নিতেছি, আর মেথির ঘ্রাণে তো পাগল হয়ে যাইতেছি। তো সুন্দর একটা স্মেল বের হইছে, আমার তো খিদা লেগে গেছে। খিদা লাগলে আর কি করে, রামগো বাড়ির কেউ আমরা একা খাইতে পারি না, সবাই খাই একসাথে। সবাই মিলে একসাথে বইসা খাবার খাইতে কি যে স্বাদ লাগে, আমার তো ভালোই লাগে না একা একা খাইতে। দেখছেন মাছগুলি পেলার মধ্যে উঠাই নেওয়ার পরে কড়াইতে কত তেল রয়ে গেছে, তেলগুলি এখন ফালাই দেওয়া হইব। আল্লাহ, পাঙ্গাস মাছের শরীরে কত তেল যে দিয়ে দিছে। কোনো সমস্যা নাই, তবুও পাঙ্গাস মাছ খুব স্বাদ লাগে আমার কাছে। কি আর করা, এখন অপেক্ষা করার ছাড়া কি আর কোনো উপায় আছে? সবার কাজ কাম শেষ হলে মজা করে খামো, গরম ভাত দিয়া দুপুরের খাবার মজা করে একসাথে। করতেছে আজকে তরকারিটার মধ্যে একটু তেল বেশি হয়েছে। আমার ছোট বোনে পাকনামি করে কয় মাছের তেলের টুকরা দিয়ে মেথি দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে আমার কাছে। ওর কথা শুনে পাঙ্গাস মাছের পেটের টুকরাটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, এর জন্যই তো তেল একটু বেশি উঠছে। কিছু মনে করেন না, হাসা কথাটা কয়ে দিলাম আপনি কাছে। যদি তেল চবড়ি কম পছন্দ করেন, তাহলে পাঙ্গাস মাছের পেটের টুকরাটা বাদ দিয়ে পিঠের টুকরা দিয়ে রান্না করবেন। দেখছেন আমার বাস্তি ক্যামেরার সামনে আইসা কত খুশি হয়েছে। আমার ক্যামেরার সামনে আইসা খুশি হয়, আমি ভালোবাসি তা কই আমার ক্যামেরার সামনে আনতে। আসলে আমার দুষ্টু মিষ্টু ভাস্তির জন্য আপনারা সবাই দোয়া করে দিয়েন। কিন্তু আপনাদের সাথে বকর বকর করে যেতেছি, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার ভিডিওগুলি ভালোবেসে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। দেখছেন আমগো বাড়িতে বাঁশের ঘেরানে ঘোরাঘুরি করতেছে পাশের বাড়ির বিড়ালে। আমার বাস্তি তো বৃষ্টির পরে কাদামাটি পাইয়া মহা খুশি। না দুয়ারের মাঝখানে যায় করতেছে নাচানাচি। আর কি কমো, ছোটবেলা আমরাও তো এরকম কত করছি। এই যে দেখেন আমার ভাবির হুদাহুদি কই আমি অনুভূতি খাইয়া কতগুলি বাসি ভাত বাইচা ছিল। এই ভাতগুলি যত্ন করে রেখে দিয়ে সকালে এই যে দেখেন কত মজা করে খিচুড়ি রান্না করছে। বাসি ভাত দিয়ে খিচুড়ি কি যে স্বাদ, আচার দিয়ে খাইতে আপনারা চাইলে এইভাবে রান্না করে খাইতে পারেন। কি আচার মিথি তরকারি আছে কালকেকার, আচারের সাথে সেই মিথি তরকারি খাওয়া শেষ করতেছি। স্বাদের তরকারি ফালাই দেওয়া যাইবে নাকি? এবার তো বুঝতে পারছেন আমরা কত লক্ষ্মী। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিতেছি। বিদায় নেওয়ার আগে বিনা পয়সা আপনাকে একটা কথা বলে যায়, হুদি খাবার নষ্ট করে মজা থাকে আমাকে মতো বাসি বসে যা থাকবো সিস্টেম করে রান্না করে খাওয়া ফেলাইবেন, খুব মজাও পাইবেন, সাথে সংসারে টাকাও বাঁচাইবেন।